আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি এখন বাজারে টাটকা তাজা আম, পাকা পাকা আম দেখতে পাচ্ছেন আর কি বাগান থেকে নিয়ে এলো আপনাদের ভাইয়া। কত সুন্দর! এগুলো হচ্ছে গোপালভোগ খিরসাপাত। এগুলো গোপালভোগ খিরসাপাত গুঠি আম সব এখন বাজারে বিক্রি হচ্ছে। এই যে দেখেন আমগুলো কাটেছি, কত সুন্দর মিষ্টি, খুব একদম তাজা রসে ভরা সুস্বাদু মিষ্টি আম। তো কয়টা আমি কাটনো আর বেটি খাবে ছেলেগে। তো প্রতিদিনের মতো চলে এলো আজকে ফের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আর ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আজকে রান্না করব কাঠুয়া আর মাংস। কাঠুয়া রান্না করব আর হচ্ছে মাংস দিয়ে আলু রান্না করব, গরুর মাংস দিয়ে আলু। কাঠুয়াটাকে আগে ভালো করে কাটা বাইছা নেব, নেওয়ার পরে তখন চলে যাব রান্নাঘরে। যে গরম, চুলার পাড়ে বসে রান্না করাই মুশকিল হয়ে গেছে। এক গরম আর এক হচ্ছে চুলার তাপ। যারা বসে বসে মাটি চুলাতে রাঁধছে তারাই টের পাইছে রান্না করা কী জিনিস। এখন কি আর করা, রান্না করতে হবে, না তো উপায় নাই। এমনি ইয়ার চাইতে চুলার চাইতে মাটির চুলাতে রান্না একটু সুবিধা। তারপরে আমার জোড়া চুলাতে দ্রুত রান্না হয়ে যায়, একটু কষ্ট হলেও রান্না হয়ে যায় তাড়াতাড়ি। তো এগুলো হচ্ছে বাড়ির কাঠুয়া। এর আগে আপনাদেরকে আমি হয়তো দেখাচ্ছি কাঠুয়ার ভিডিও, আজকে ফের দেখাচ্ছি। আজকে বাড়ির জমিতে লাগানো কাঠুয়া এগুলো আপনার ভাইয়া এসছে। কদিন তো মাংস খাইনি, তো মনে হচ্ছে আজ একটু অন্য কিছু, মাংসের সাথে একটু কিছু হলে ভালো হয়। সেই লেগে দুটা গাছ লেসছে কাঠুয়ার তুলে। কইছে যে এখন মাংস রান্না করো, তার পাশাপাশি এগুলো একটু রান্না করো, খেতে ভালো লাগবে। সেই লাগে এখন ভালো করে সুন্দর করে বাইছা বুছা কাটছি। কাঠুয়াগুলাকে সুন্দর করে ছিলে নেব, যেগুলো নিচের দিকে ওগুলো কিন্তু ফেলা যাবে না, ওটা বেশি স্বাদ। একটু করে ছিলে নিয়ে তখন সুন্দর করে 2-3 ভাগ করে দেবো, না তো ফের ভালো করে সিদ্ধ হবে না। এদিকে কাঠুয়া কিন্তু খুবই ভালো, এত সুন্দর সিদ্ধ হয়, অল্প পানিতে সুন্দর হয় সিদ্ধ হয় আর খুব স্বাদ লাগে খেতে। তো এখন কাঠুয়া কাটা বাছিয়া সুন্দর করে ধুয়ে চলে যাব রান্নাঘরের উদ্দেশ্যে রান্নাবান্না করার লাগে। তো আপনারা হার সাথে থাকেন আর ভিডিও দেখেন শেষ পর্যন্ত আশা করি। আর যারা নতুন তারা অবশ্যই আর ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে যে কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে নতুন নতুন ভিডিও। আর যারা পুরানা বন্ধু তাদেরকে কহছি তারা একটা করে লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আপনাকে ভালোবাসায় এবং দোয়াতে আমি আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারবো, ইউটিউবার হতে পারবো, যদি আপনারা আমাকে উৎসাহিত করেন তাহলে। তো আমি আশা করি আপনারা আপনাদের মূল্যবান সময় খরচ করে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, আর সুন্দর সুন্দর কমেন্ট লাইক করে আমাকে উপরে ওঠার উৎসাহিত করবেন। এখন আমি চলে এলো রান্নাঘরে। মাংস কষা 2-3 দিন ধরে থুয়েছিল, ওই মাংসটাই আলু দিয়ে রান্না করব। তো ওই মাংসতে সব মশলা দেওয়াই আছে, শুধু আদা বাটা, জিরা বাটা আর পেঁয়াজ আর রসুন দেওয়া নাই। তাও আবার একটু একটু করে দিয়ে দেবো সবগুলাই। এখানে ডিপে রাখা হচ্ছে পেঁয়াজ কাটা থিয়েছিল ডিপে, হাতের একটু সমস্যা তার লাগে
ঈদের আগেই আমি কুটা বাইসা থেকে শুনে ওগুলাই দিয়ে দিন এখন এখানে। আর আদা জিরা বাটা তেজপাত কাঠ মশলা এগুলা দিয়েছিল আগেই, কিন্তু আবার একটু দিয়ে দিন, যে ভালো করে একটু লাড়বো, অত পারবো না লাড়তে, একটু তাও লাড়িয়ে নিন। এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া এগুলো দেওয়া আছে, লবণ এগুলো দেওয়া আছে, কিন্তু তারপরও যেহেতু আলু দিব কয়েকটা আর পানি দিয়ে সেদ্ধ করব আর একটু, সে লেগে অল্প অল্প পরিমাণে সবগুলাই আবার দিয়ে দিন, তাহলে মাংসটার স্বাদ আসবে ভালো, কারণ পরে দিলে তো আর ভালো লাগবে না, এখন সিদ্ধর আগে দিতে হবে, তাহলে ওর ভিতরে সব মশলাগুলো ঢুকবে। সব দেওয়া হয়ে গেছে, এখন পানি দিয়ে দিন, লাড়া চাড়া এখন চুলাতে বসিয়ে দেবো। এই যে নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন এদিকে এক চুলায় প্রেসার দিয়েছি আর এক চুলায় হচ্ছে এদিকে পেঁয়াজের বেরেস্তা করব। বেরেস্তা বানিয়ে নেব। এই সাইডে দিয়েছি হচ্ছে কাঠুয়া সিদ্ধ হচ্ছে, আর এদিকে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করব, সে লেগে পেঁয়াজকে ভাজছি। পেঁয়াজ রসুন আর এখানে আদা কুচি দিয়েছি, এই তিনটা একসাথে ভাজলে মাংসতে দিলে এত ভালো লাগে, আলাদা একটা স্মেল আসে, আর হচ্ছে স্বাদও ভালো লাগে, দূর থেকে আর ঘ্রাণ পাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। যে কোনো কিছুতে এই বেরেস্তাটা যদি দেন, খিচুড়ি হোক আর যে কোনো মাংস রান্না হোক বা পোলাও হোক বা মাংসের কালো ভুনা হোক, যেটাতেই দিবেন খুব ভালো লাগবে। বেরেস্তা করা হয়ে গেছে, এখন আলুকে বড় বড় সাইজ করে কাটে লেছি, এই আলুটাকে আমি এখন ভাজে নেব তেলে। আলু ধোয়া শেষ, এখন আলুতে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। দেওয়ার পরে আলুটাকে ভালো করে মাখিয়ে দিয়ে দিন এখন তেলে, একটু ভাজবো হালকা, বেশি নয়, তাহলে একটু স্বাদ আসে, ভালো লাগে খেতে, এই আর কি। তো আমার তো ক্যামেরাম্যান নাই বন্ধুরা, জানি না আর ভিডিও কেমন লাগে আপনারা কি আর কেমন হয়, তো আশা করি আপনারা আর পাশে থাকবেন। প্রেশারের মাংস হয়ে গেছে, যে দেখেন সব মাংস নামিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি, একটু সামান্য ফুটবে, একটু হলে রসটা একটু মরলে নামিয়ে নেব। দুই তিনটা শীষ দিয়েছি, সব সিদ্ধ হয়ে গেছে, এখন একটু রস আছে, রসটা মারিয়ে নিলেই শেষ, রান্না শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, আশা করি খেতে ভালো লাগবে। এখন যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিল সেটাই এখন দিয়ে দিন, একটু একটু করে সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিন। দেওয়ার পর দেওয়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব, মাংসটা ভালো করে ফুটবে আর রসটাও টানে আসবে। এদিকে আমি হচ্ছে কাঠুয়া ধুয়ে চড়াবো। এখন কাঠুয়াতে ধোয়া শেষ, কাঠুয়া ধোয়া হয়ে গেল, এখন কাঠুয়াতে পরিমাণ মতো লবণ, পেঁয়াজ দিব, পেঁয়াজ আর কুচি রসুন আবার দিই আমি এখানে, তাহলে বেশি স্বাদ লাগে খেতে সেদ্ধর আগে। আর দিব হলুদ মরিচের গুঁড়া ধনের গুঁড়া লবণ যা লাগে কোথায় সব দিয়ে একটু পানি দিয়ে চড়িয়ে দেব।
লাড়াচাড়া চড়ে দেবো চুলাতে। পানি দিয়ে দিন, এখন একটু লাড়ে নেব। এখন চাপিয়ে দেবো চুলায়, চাপিয়ে দিল। প্রায় হয়ে আসলো। দুই চুলায় দুটা রান্না দিয়েছি। জোড়া চুলার এই মজা, দ্রুত রান্না হয়ে যাবে, শুধু জোগাড় করে বসা নেওয়া কাজ। জোগাড় করতে যতক্ষণ, জোড়া চুলাতে দ্রুত রান্না হয়ে যায়। এখন আমি এখানে কি করব, কাঠুয়াটা তেলে ফেলবো। সেটাকে ফোড়ন দিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটা মরিচের লঙ্কা দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। এই যে কাঠুয়া তেলে ফেলা হয়ে গেল। আজকের মতো এখানেই বিদায় নিব, রান্নাবান্না শেষ। সবাই ভালো থাকবেন। এই যে বাটিতে তুলে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।